আইসিসি ট্রফি জেতানোর পরেও কি ভারতীয় দলের অধিনায়কদের কপালে শুধুই ছাঁটাই লেখা থাকে? আর সূর্যকুমার যাদবের সূর্য কি তবে টি-20 থেকে সত্যি অস্ত গেল? ভারতীয় ক্রিকেটের নতুন নিয়মটা বেশ খাসা। দলকে চ্যাম্পিয়ন করো, আর পরের সিরিজেই দল থেকে লাথি খেয়ে বিদায় নাও। গত বছর রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছিল, আর এবার বেচারা সূর্যকুমার যাদবকে তো অধিনায়কত্ব থেকে সরানোই হচ্ছে, উপরন্তু টিম থেকেই নাকি একেবারে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। তার জায়গায় নতুন টি-20 ক্যাপ্টেন হিসেবে অভিষেক হচ্ছে 31 বছর বয়সী শ্রেয়াস আয়ারের। আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজের দলে তার নাম প্রায় পাকা। শ্রেয়াসবাবু অবশ্য আইপিএলে কলকাতা, দিল্লি আর পাঞ্জাবকে ফাইনালে তোলার পিএইচডি ডিগ্রি নিয়ে বসে আছেন, তাই নির্বাচকেরা ভাবলেন একেই রাজমুকুটটা দেওয়া যাক। তবে এই সিরিজের আসল চমক কিন্তু শ্রেয়স নন, আসল চমক হলো 15 বছরের বৈভব সূর্যবংশী। আইপিএলে 700-র উপর রান করে অরেঞ্জ ক্যাপ জিতে সে এখন ভারতীয় ক্রিকেটের কনিষ্ঠতম সদস্য। একদিকে 31 বছরের শ্রেয়াসের রাজ্যাভিষেক, আর অন্যদিকে 15 বছরের তরুণের এন্ট্রি। সব মিলিয়ে টিম ইন্ডিয়া এখন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আর আগামী বিশ্বকাপের জন্য কোমর বাজছে। রোহিত বা সূর্যের মতো সফল ক্যাপ্টেনদের ট্রফি জেতার পরেও এভাবে ছুঁড়ে ফেলে নতুন একজনকে নিয়ে নেওয়া, আপনাদের কি মনে হয় এটা কোনো সুস্থ ক্রিকেটীয় সংস্কৃতি, নাকি এর মধ্যেও লবিবাজি, পলিটিক্স রয়েছে? কমেন্ট করুন আপনার মতামত। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।